ভাই একে পেয়ে গেছি ভাই, তার উপর আবার হুক গান ভাই। এখানে কি অবস্থা দেখো, আর ওই দেখো ভাই নিচে আর হাগলু এই দিক থেকে ঘোরাঘুরি করে। আমার সাথে পাঙ্গা নিবি তুই? এই নে, হাগলুর একদম লাল মেরে দিলাম। এন্ড এটাকে পুরো ফিনিশ করে নিতে হবে ভাই। এন্ড এইখান থেকে আমাদের কিলের বন্যা শুরু হলো আজকে ভাই। এন্ড এইদিকে ভাই দেখো অবস্থা দেখো, হাগলু আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে যেন মারে ভাই। দিমিত্রি মিমিত্রি দিয়ে কোনো কাজ হবে না, তুই একবার ওঠ, তোকে আবার ডাউন করবো। এই রে হাগলু উঠেছে, দাঁড়াও, এই হাগলুকেও ডাউন করে দিয়েছি। এন্ড হাগলু একা একা ফিনিশ। ওকে, এইটাকে আমি কোন রকম করে এখান থেকে, আরে ভাই পালিয়ে যায় কি করে? আর ভাই এখানে দেখতেই পাচ্ছ এনিমি আর এনিমি, হাগলু আর হাগলু। এই হাগলুদেরকে মেরে আমি এখান থেকে কটা কিল করি তাই তোমরা দেখো ভাই। গাইস সামনের ওই হাগলুর কাছে কিন্তু কোনো লুট নেই, একটু আগে রিভাইভ হয়ে হাগলু নামলো, ওকে তো লুট করতে বেরোতেই হবে এইদিকে। আর বেরিয়েছে রে, এই নে হাগলুকে পুরো লাল করে দিলাম ভাই। এখান থেকে পুরো তুলে নেই ভাই, না হলে আমার কিল চুরি হয় খুব। আমিও নিজেও অনেক বড় কিল চোর, সেটা পরের কথা, কিন্তু আমারও কিল চুরি হয় ভাই। এই নে রে হাগলু, টিমমেট কেও দিয়ে দিলাম। এন্ড ভাই সবাইকে আমি মেরে ফেলার পর একটু যদি লুক চেঞ্জ না করি তাহলে তো ভাই আমার ভাত হজম হবে না, আর হজম না হলে আমার পায়খানা হবে ভাই, পায়খানা হবে কিন্তু কম হবে। যাই হোক, এখান থেকে আমি একটা মেডি করে নিই, তারপর আমি দেখছি যে হাগলুদেরকে কি করা যায় ভাই। আচ্ছা নিচে গিয়ে হাগলুর থেকে লুট করে নিয়ে আসি, কারণ আমাদের কাছে ভাই এমন নেই। দেখতেই পাচ্ছ একেতে মাত্র 26টা এমো আছে, আর এখানে যদি পুরো একটা স্কোয়াড চলে আসে তাহলে আমার টুনটুনি ওরা সবাই মিলে খুলে নেবে। আমার হাতে গান থাকা সত্ত্বেও আমি কিছু করতে পারবো না ভাই, এমনই তো পাইনি হাগলুর কাছে। আচ্ছা ভাই এখান থেকে আমরা উপরে আর যাবো না, আমরা কোনো রকম এখান থেকে লুট করে নেই, কারণ আমাদের কাছে আছে হুক গান ভাই। যখন তখন হুক গান লাগিয়ে যেখানে সেখানে পৌঁছে যাব, আর হাগলুদের টুনটুনির উপরে গিয়ে তলায় গিয়ে সেখান থেকে হাগলুদের টুনটুনি ফাটিয়ে দেব। আচ্ছা এই দিক থেকে গিয়ে আমরা ভেন্ডিং মেশিন থেকে কিছু অ্যামো কিনে নিই। আচ্ছা আমাদের কাছে এখানে 86টা অ্যামো আছে, এয়ার অ্যামো। আমরা ভেন্ডিং মেশিন থেকে অ্যামো কিনে নিই, ফটাফট ফটাফট যে কটা অ্যামো এখান থেকে পাই সব কটা অ্যামো এখান থেকে খালি করে আমরা কিনে নিলাম। এন্ড আমাদের কাছে 176টা অ্যামো হয়েছে, এটা দিয়েই আমাদের 10-15টা কিল হয়ে যাবে অনায়াসেই। কিন্তু এক সেকেন্ড, এইদিকে এক হাগলু আবার ভাই রিভাইভে বসেছে ভাই, জানে না যে এইখানে ফ্যাক্টরির কিং আজকে রেফিনারিতে এসেছে। হাগলুর টুনটুনিটা আজকে ফাটিয়ে দেবো। আচ্ছা ভাই ওইটার উপরে চলে যাই ভাই, এইখানে যাবো আর হাগলুকে আমি বসেই থাকবো এইখানে। হাগলু কোন দিকে? ওরে ভাই উকম হয়েছে, এই দেখো ভাই রিভাইভ তুই কি করে দিবি? হাগলু আমি উপরে, হাগলু উপরে, আমি আমাকে দেখ একটু। হাগলুর এখানে উকমটা ছাড়ালে হাগলু মনে হয় আমাকে দেখতে পাবে। আরে ভাই দেখতেই পাইনি রে ভাই, ও তো খুঁজেই যাচ্ছে আমাকে কোন দিকে আমি আছি। হাগলু আমি উপরে। হাগলুর কিন্তু ভাই এখন মাথা মোতা সব ঘুরছে, হাগলু বুঝতেই পারছে না করবেটা কি। ততক্ষণে হাগলুরা তোমরা ভিডিওটাতে লাইক করে দাও, আর নিচের এই হাগলুর জন্য সুন্দর একটা নাম কমেন্ট করে যাও। হাগলু বাইরে গেছে, আবার ঢুকেছে রে ভাই, কিন্তু ও মনে মনে ভাবছে কি ব্যাপার ভাই রিভাইভ কেন হচ্ছে না? হাগলু আমি উপরে, একটু উপরে তাকা, আমি তোর টুনটুনির তলায়। না না, তুই আমার টুনটুনির তলায় হাগলু। আরে ভাই হাগলু এখানে আমাকে খুঁজেই যাচ্ছে, দেখো দৌড়ায়, গান চেঞ্জ করে, কত রকমের পাইতারা। আরে ভাই পালিয়ে যাচ্ছে তো, এই নে রে হাগলু। লাস্টে যখন দেখছে ভাই আর হচ্ছে না কোনোভাবেই রিভাইভ, তখনও পালিয়ে যাচ্ছে, কিন্তু আমার হাত থেকে পালানো এত সহজ রে। ওরে ভাই এই দিকে গেছে হাগলু, কোন দিকে গেল রে ভাই? আরে ভাই এই রে ভাই ভিতরে ঢুকে বসে পড়েছে। আরে ভাই লাস্ট হাগলু ছিল এইটা। টিম ওয়াইপ আউট মানে আমার একটু লুক চেঞ্জ না করলে ভাত হজম হয় না। আচ্ছা এখান থেকে কোন রকম গিয়ে হাগলুকে একটু লুট করে নিই ভাই। এন্ড গাইজ এরই সাথে সাথে আমাদের এইখান থেকে 5টা কিল হয়ে গেছে। এন্ড এবার তোমরা দেখো যে কিলের বন্যা কি করে বওয়াতে হয় এই রেফিনারিতে, কারণ আমাদের কাছে, আরে ভাই কোথায় কিভাবে হাত লেগে আমার ইউজ হয়ে যায় ক্যারেক্টার। আচ্ছা এখানে আমরাও চলে যাব উপরে। আরে ভাই পিছন থেকে আবার কোন হাগলু আমাকে মারে, এই জন্য আস্তে আস্তে পায়ের আওয়াজ পাচ্ছিলাম আমি। এক সেকেন্ড ভাই, এইদিকে দেখো ভাই ড্রপ পড়েছে কোন জায়গায় ভাই। Oh my God! উপরে গিয়ে মজা করে এই ড্রপটা আমি লুট করব, আর যেসব হাগলুরা হুকগান মুগগান দিয়ে উপরে আসবে তাদের এইখানে টুনটুনি খুলে এইখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবো ভাই। কিন্তু হাগলু তুমি, হ্যাঁ তুমি, আরে হাগলু তুমি ভিডিওটা যে দেখছো তুমি, তোমাকেই বলছি, এখনো লাইক দাওনি কেন হাগলু? আরে ভাই কে আসলো এখানে? ওরে ভাই লাইকের কথা বলতেই একটা কিল পেয়ে গেলাম। হাগলু কি দিয়ে উঠেছিল? হুকগান দিয়ে ভাই। হ্যাঁ হাগলু তোমাকে যেটা বলছিলাম আমি তোমার দিকে আঙুল দিয়ে, যে এখনো লাইক দাওনি কেন? তুমি লাইক না দিয়ে থাকলে তোমার টুনটুনি হারিয়ে যাবে, আমি এই বলে দিলাম ভাই।
এ ভাই এইদিকে দেখো, হাগলুগুলো সব চুপি চুপি উপরে আসে, আর আমিও এখান থেকে সাইলেন্সার দিয়ে চুপি চুপি মেরে দিলাম হাগলুকে। কোন রকম হাগলুকে এখান থেকে ফিনিশ করে নেই। আরে ভাই ফিনিশ হয়ে গেল হাগলু। এন্ড এক সেকেন্ড ভাই, এইখানে দেখো ভাই রিভাইভ দিচ্ছে আর এক হাগলু বসে বসে। কিন্তু আমি আবারও সেই টিপস এন্ড ট্রিক লাগাবো না। এইখান থেকে আমরা, আরে ভাই এখান থেকে তো ওইখানে যাচ্ছেই না, নিচে গিয়ে আমরা আমাদের টিপস এন্ড ট্রিকের অভাব নেই ভাই। এইখানে চলে আসলাম এন্ড এইখান থেকে চলে যাব আমরা ঠিক এই টাওয়ারের উপরে, এন্ড এর উপর থেকে আমরা চলে যাব ওই সাইডের টাওয়ারে। আরে ভাই লাগে লাগে না কেন রে ভাই? এই তো ভাই এইখান থেকে আমরা এই টাওয়ারের উপরে চলে আসলাম, আর এইখান থেকে ওই দেখো নিচে হাগলুরা রিভাইভ রিভাইভ খেলে। আরে ভাই ওইখানে 2-3 হাগলু ঢুকে পড়েছে রিভাইভের মধ্যে। এন্ড আমি এইখান থেকে, আচ্ছা আমার কাছে গ্রেনেড আছে না ভাই? ওরে ভাই আমার কাছে গ্রেনেড থাকতে আমি এইখানে বসে আছি। এই দেখো এইখান থেকে কি টিপস এন্ড ট্রিক লাগিয়ে হাগলুদের টুনটুনি গ্রেনেড দিয়ে, আরে ভাই বাস্ট করতে চাইলাম কিন্তু বাস্ট তো হলো না। আচ্ছা এইখান থেকে গ্রেনেডটা এবার কুক করে মেরেছি, এন্ড আরে ভাই গ্রেনেড অত দূর যায়নি, কিন্তু কোনো ব্যাপার না ভাই, আমার কাছে সাইলেন্সার আছে। এই তো হাগলুর টুনটুনি বের করে দিলাম এইখানে। এন্ড এটাকে আরে ভাই এদিক থেকে কে মারে রে আমাকে? ভাই গুলোয়ালটা পড়লো বলে ভাই, না হলে আর একটা গুলি যদি আমার টুনটুনির সাইড দিয়েও যেত, বাতাসে আমি মরে যেতাম ভাই। কোন রকম মেডি করে নিলাম। আর এইদিকে হাগলু পালিয়ে কোথায় যাচ্ছিস তুই? এই নে হাগলু আমার হাতে তো। আরে ভাই কি হলো রে ভাই? লাস্টের গুলিগুলো আমার যদি ওর গায়ে লাগতো সত্যিও ডাউন হয়ে যেত। এইটাকে ফিনিশ করে দিলাম, মানে এটা কিল চুরির একটা টেকনিক বলতে পারো তোমরা। আরে ভাই এখানে আরেক হাগলু এসেছে, কিন্তু এই নে, আরে ভাই গাড়ি ধরেছে রে, গাড়িটা ফাটিয়ে দাও, গাড়িটা ফাটিয়ে দিলাম। এন্ড ভাই হাগলু এখান থেকে পালিয়েই গেল ফাইনালি। কিন্তু আমার হাত থেকে বেঁচে তুই কোথায় যাবি হাগলু? জোনে তো তোকে ঢুকতেই হবে ভাই। জোনও এইদিকে চলে এসেছে আর আমার গুলওয়ালটা ফেটেছে ভাই। সোজা চলে যাব আমরা এই টাওয়ারের উপরে। এন্ড ওই দেখো ভাই আরেক হাগলু লাফালাফি করে হুক গান নিয়ে নামে। এই নে, আরে ভাই হাগলু গুলওয়াল মেরে দিল, কিন্তু হাগলুকে তো জোনে ঢুকতে হবে, আর জোনে ঢুকতে আসলে হাগলুর টনটনিটা খুলে নেবো। হাগলু ওই সাইডে পালিয়েছে, আমার সাথে লুকোচুরি খেলা ভাই। হাগলু বেরিয়েছে, কিন্তু এই তো রে হাগলু নে। আরে ভাই হাগলু পালিয়েই চলে গেল। আরে ভাই কিলটা পেয়ে গেলাম রে, কারণ হাগলু সোনিয়া অন হয়ে গেছিল মনে হয়। আচ্ছা একটু হালকা লুক চেঞ্জ। আরে ভাই আমার এখানে মেডিকিট শেষ হয়ে যাচ্ছে, লুক চেঞ্জ পরে হবে ভাই, কোন রকম একটু মেডি করে নিই। আর এই দিক থেকে দেখো আর এক হাগলু জোনের মধ্যে ঢুকতে যায়, কিন্তু জোনে ঢোকা তোর আর হলো না মনে হয় হাগলু। এই নে, এইখানেই তো টুনটুনি ছড়িয়ে দিলাম, একে কোন রকম আগে ফিনিশ করে নি। আর ভাই ফিনিশ হয়ে গেছে। এন্ড এইখান থেকে ভাই আমরা চলে যাব একদম জোনের ভিতরে। ভাই হুক গান থাকতে কোনো টেনশনই করবে না তোমরা। আরে